নতুন চাকরি প্রার্থীদের পর আজ পথে নামতে চলেছেন যোগ্য শিক্ষকরাও। ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় পথে নামতে চলেছেন যোগ্য শিক্ষকরা। আজ বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। এর পাশাপাশি আজ ভেরিফিকেশনের প্রক্রিয়াও শুরু হবে। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একদিকে কল ফর ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা আজ শুরু হচ্ছে, পাশাপাশি যোগ্য শিক্ষকরা তারা ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার অভিযোগকে সামনে রেখে আজ পথে নামতে চলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে তোমার কাছে কি আপডেটস? একেবারে দেখো, কল ফর ভেরিফিকেশনে যারা ডাক পেয়েছেন, আজকে বাংলা বিষয়ের ভেরিফিকেশন হচ্ছে। প্রায় 800-র বেশি প্রার্থীকে ডাকা হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই এসএসসির যে করুণাময়ের অফিস তার ভিতরে প্রবেশ করেছেন। এরই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে আজকে বিকাশ ভবনে কিন্তু জোড়া কর্মসূচি রয়েছে দুই পক্ষের, এক নতুন পক্ষ, অন্যদিকে পুরনো পক্ষ। অর্থাৎ যারা এর আগে 2016 সালে চাকরি পেয়েছিলেন, তারপরে দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন, এবং যারা এই ভেরিফিকেশনের জন্য পুনরায় ডাক পাননি, অর্থাৎ এর আগে চাকরি গিয়েছে তাদের দুর্নীতির কারণে এবং তার পরবর্তীকালে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি ফিরে না পেলেও পরীক্ষাতে বসেও তারা ইন্টারভিউয়ে ডাক পাননি। সে কারণে কিন্তু তারা আন্দোলনে নামছেন পুনরায়, এবং তারই সঙ্গে সিট বৃদ্ধির দাবিও তারা করছেন। এবং নতুনরা যারা পরীক্ষা দিয়েছেন তারা ফুল মার্কস 70-এ 70 পেয়েও কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিংবা এই যে কল ফর ভেরিফিকেশন সেই পর্যায়ে কিন্তু তারা ডাক পাননি। তাই কিন্তু তারাও আন্দোলনে নামছেন। তাদেরও দাবি যে সিট বৃদ্ধি করতে হবে এবং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর বেশি দেওয়া হচ্ছে যারা চাকরি হারিয়েছেন কিংবা যারা এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন তাদেরকে, সেই বিষয়টা তারা চাইছেন যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তাদেরকে দেওয়া যাবে না। সেটা যদি দেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে অন্যায় করা হচ্ছে, কারণ তারা 70-এ পরীক্ষা দিয়েছেন, 70-এ পরীক্ষা দিয়ে ফুল মার্কস পেয়েও তারা ডাক পাচ্ছেন না, কারণ 75 কাট অফ গিয়েছে। এইরকম একাধিক অভিযোগ রেখেছেন তারা সামনে। এবং তারই সঙ্গে আরেকটি যে গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসছে, যে যারা দাগি টিচার ছিলেন, যারা টেন্টেড লিস্টে ছিলেন, তাদেরও নাম কোথাও গিয়ে ঢুকে পড়েছে কল ফর ভেরিফিকেশন। অর্থাৎ দাগিরা পরীক্ষায় বসবেন না এমনটাই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু তারা পরীক্ষায় বসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অভিযোগ হচ্ছে তাদের কল ফর ভেরিফিকেশনের নামও চলে এসেছে। এই কারণে কিন্তু তুমি জানো যে আজকে কিন্তু জোড়া কর্মসূচির ডাক দিয়েছে দুই পক্ষ। নতুনরা কিন্তু গতকালও এসেছিল, বিকাশ ভবন অভিযান করেছিল, পুলিশ তাদেরকে রুখে দিয়েছিল এবং তারই পরে কিন্তু দেখা গিয়েছিল যে পুলিশের সঙ্গে বচসা এবং আন্দোলনকে তারা রদ করেন এবং তারা ফিরে যায়। এবং আজকে কিন্তু তারা পুনরায় আসতে চলেছেন, তারা বিকাশ ভবন অভিযান করবেন। অন্যদিকে পুরনোরা যারা কিন্তু এত বছর চাকরি করেছেন কিন্তু কিছু কাট অফ মার্কস তারা ক্র্যাক করতে পারেননি, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একাংশ যেমন এই ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, আরেকাংশ কিন্তু যারা অনেক শিক্ষক তারা কিন্তু ডাক পাননি। সে কারণেই কিন্তু তারা আরও একবার আন্দোলনের পথে নামছেন। তাদের যে দাবি, যে তালিকা যদি ঠিকমতো দেওয়া হতো তাহলে কিন্তু তাদের চাকরিটাই যেত না। তাই তারা পুনরায় তাদের চাকরি পুনর্বহালের দাবিতে, যেরকম দেখা গিয়েছিল এর আগেও নেমেছিলেন, সেরকমই আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে এসএসসির যে করুণাময়ের যে এসএসসি ভবন রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই যাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তারা কিন্তু এসে পৌঁছেছেন। বাংলা বিষয়ের আজকে ভেরিফিকেশন হচ্ছে, 800-এরও বেশি প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা 2016 সালে চাকরি পেয়েছিলেন, তারা চাকরি হারিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে এবং আরও একবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করে আজকে আবার ডাক পেয়েছেন। আবার অনেকে এরকমও আছেন যারা 2025 সালে প্রথমবার এই 9 বছর পরে হওয়া এসএসসিতে তারা অংশগ্রহণ করতে পেরেছেন এবং এই কল ফর ভেরিফিকেশনে তারা ডাক পেয়েছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকে সল্টলেক কতটা সরগরম হয়ে রয়েছে, কারণ এখানে কর্মসূচির সঙ্গে সঙ্গে যে প্রক্রিয়া ভেরিফিকেশনের তাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কারণ তুমি জানো সুপ্রিম কোর্টের একটি টাইম লাইন রয়েছে, সেই টাইম লাইন মেনটেন করেই কিন্তু কল ফর ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ এবং তারপরে রিক্রুটমেন্টের পুরো প্রসিডিওরটা শেষ করতে হবে। এবং সে কারণেই কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ দুজন ক্যান্ডিডেট ভিতরে প্রবেশ করছেন। আপনারা কি এবার প্রথম পরীক্ষা দিয়েছেন, এর আগেও ছিল? না, আমরা 16তে ছিলাম। 16তে বাংলা বিষয়ে শিক্ষক হয়েছিলেন, আবার একবার এই যে পুনরায় পরীক্ষায় বসতে হলো, আবার ডাক, কতটা সংগ্রাম, কতটা লড়াই? সংগ্রাম তো অবশ্যই, কারণ একবার চাকরি পাওয়ার পরে 6-7 বছর চাকরি করার পরে আবার যে এরকম একটা মুভমেন্টের আমাদের সম্মুখীন হতে হচ্ছে, এটা খুবই দুঃখের এবং যন্ত্রণা। যারা এইরকম পর্যায়ে ছিল তারাই একমাত্র বুঝতে পারবে, কিন্তু বাইরের লোক তো অনেক কিছু বলবে, কিন্তু আমাদের জায়গায় দাঁড়িয়ে যদি এই যন্ত্রণা একবার কেউ উপভোগ করে তাহলেই হয়তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় আছি। এতদিন আন্দোলন, এত মামলা, তারপরে আবার এই নতুন নিয়োগ নিয়েও কিন্তু মামলা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই শুরু। কিন্তু কি বলবো, রাজ্যের পরিস্থিতি এরকম পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের এখনও যে পরীক্ষা দিয়ে এখনও যে আমরা ভেরিফিকেশনে আছি তারও কোনো নিশ্চয়তা নেই যে আমরা নেক্সটে আমরা ঠিক জায়গায় যেতে পারবো কি পারবো না, আমাদের চাকরিটা কনফার্ম হবে কি হবে না। তো আমরা খুব দুশ্চিন্তায় আছি। যদি যত তাড়াতাড়ি এখান থেকে আমরা মুক্তি পাবো তত তাড়াতাড়ি। আমাদের অভিযোগ ফুল মার্কস পেয়েও তারা ডাক পাচ্ছেন না, কারণ আপনারা এক্সপিরিয়েন্সের 10 নম্বর বেশি পাচ্ছেন বলে। আচ্ছা, আপনারাই বলুন যে আমরা যে 6-7 বছর চাকরি করছি এটা কি আমরা অন্যায় করেছি?
যে আমরা অন্যায় করিনি, তবু আমাদের চাকরি যাচ্ছে। 6-7 বছর আমরা পরিশ্রম করে দেওয়ার পরে আজকে আমরা সেই নম্বরটা পাচ্ছি। এটা কিন্তু আমাদের ন্যায্য অধিকার। এখন ফ্রেশাররা বলতেই পারে, এখন যে সময় আমরা 2016-তে পরীক্ষা দিয়েছিলাম সেই সময় তারা কলেজে পড়ছিল। অ্যাকচুয়ালি যদি আমি বলি তাহলে 16-র যে ভ্যাকেন্সি পদ সেখানে তাদের কোনো অধিকারই থাকে না। দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে পরীক্ষাটা হয়েছে। আপনাদেরও তো অনেক শিক্ষক শিক্ষিকা যারা 2016 সালে চাকরি পেয়েছিলেন তারা আবার এই পরীক্ষাতে কল ফর ভেরিফিকেশনে ডাক পাননি, মানে তারা চাকরি পাননি, কিছু মার্কসের জন্য কাট অফ করতে পারেননি ক্লিয়ার। কি বলবেন তাদের? এবার সত্যি এটা দুঃখের, এটা খুবই যন্ত্রণার, কারণ একবার চাকরি পাওয়ার পরে এবার সবাই আমরা সাংসারিকভাবে বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে গেছি। পরিবারে বাচ্চা আছে, কেউ অসুস্থ আছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, সে জায়গায় সবার পক্ষে এটা কভার করা সম্ভব হয় নাই। তো আমি অনুরোধ করব তাদের যেন চাকরিটা ফিরে পায়, বৃদ্ধির দাবি সে অবশ্যই করব, সিট বৃদ্ধি করে আমরা তো অবশ্যই 16রা যারা বঞ্চিত তাদের হোক এবং আমরা পাই এবং ফ্রেশাররাও পাক, আমি এটা আশা রাখি। ফ্রেশাররা বলছে সবার ওএমআর শিট সম্মুখে আনতে হবে। এর আগে ওএমআর শিট নিয়ে জালিয়াতি হয়েছে, এবারেও নাকি দুর্নীতি। এই সম্পর্কে কোনো দ্বিমত নেই। যদি ওএমআর সবার পাবলিশড হয় হোক, আমরা ন্যায্যভাবে 16তেও পেয়েছি, এখনও আমরা বুক চিতিয়ে বলতে পারি যে আমরা অরিজিনালভাবে পরীক্ষা দিয়েছি, অরিজিনালভাবে আমরা পাচ্ছি। যারা কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তার মধ্যে 2016-র যারা চাকরি করা শিক্ষক তারাও কিন্তু এসেছেন এবং তারা যেমনটা বলছেন যে ওএমআর শিট প্রকাশের দাবি আমরাও করছি এবং তারই সঙ্গে তারা বলছেন যে আমরা কিন্তু সিট বৃদ্ধির দাবিও করছি, কারণ এত বছর এসএসসি হয়নি, আমরাও কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছি। কারণ এর আগে যারা চাকরি পেয়েছিলেন, চাকরি করেছেন 7 বছর ধরে, তাদের মধ্যেও কিন্তু অনেকে ডাক পাননি, বেশিরভাগই ডাক পাননি। সে কারণেই কিন্তু তারা এখন যদিও বা 11-12-এর লিস্ট বেরিয়েছে, এরপরে 9-10-এর লিস্ট বেরোনো বাকি আছে, কিন্তু শুধুমাত্র 11-12 সাবজেক্টই পড়েন এরকম অনেক শিক্ষক রয়েছেন, তাদের কিন্তু সেই সেকেন্ড অপশনটাও নেই যে 9-10-এর ক্ষেত্রে তারা ডাক পাবেন। যদিও বা আজকে বাংলার ভেরিফিকেশন, তোমায় যেমন শুরুতেই বললাম, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা চাকরি প্রার্থী এবারের তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন নতুন চাকরি প্রার্থীদের পর আজ যোগ্য চাকরি প্রার্থীরা তারা পথে নামছেন, তখনই অন্যদিকে এসএসসির ইন্টারভিউ তালিকায় দাগি প্রার্থীদের নাম রয়েছে। এই মর্মে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় নাম, প্রশ্ন তুলে মামলা দায়ের। একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সবসময়ই আছে, প্রেস বিবৃতিতে জানালো স্কুল শিক্ষা দপ্তর। স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে মামলায়। 1997-তে জন্ম, তবু কি করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেলেন, প্রশ্ন তোলা হয়েছে মামলায়। তালিকা প্রকাশ হয়েছে প্রার্থীদের দেওয়া অনলাইন তথ্যের উপর ভিত্তি করে। তথ্য যাচাইয়ের পর প্রকাশিত হবে ফাইনাল ইন্টারভিউ লিস্ট। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অযোগ্য কোনো প্রার্থী থাকলে বাদ যাবে। প্রেস বিবৃতি দিয়ে জানালো স্কুল শিক্ষা দপ্তর। মামলা গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার শুনানি। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই, অথচ এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে ডিটেলস নেই। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়নি। অর্থাৎ কোনো ব্যক্তির নামের সঙ্গে যদি নাম মিলে যায় তাহলে একজন ক্যান্ডিডেট কীভাবে ট্যালি করবে যদি টেন্টেড ক্যান্ডিডেট যে লিস্ট সেখানে যদি তার বাবার নাম, তার অ্যাড্রেস না থাকে। ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ তালিকা ক্যাটাগরি ওয়াইজ তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে প্রকাশ করেন এখনো পর্যন্ত। টেন্টেড ব্যক্তিরা তারা ইন্টারভিউ লিস্টে জায়গা পেয়েছে, যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কথা নয় তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে। যে লিস্টটা বেরিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং অবশ্যই যে অ্যালিগেশন এসেছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ, টেন্টেড টিচারদের নাম ওখানে রয়েছে। এবং সুপ্রিম কোর্টে যখন লাস্টবারের শুনানিটা হয় তখন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই পরীক্ষার প্রসেসের মধ্যে দিয়েও, তবে ইন্টারভিউ প্রসেসের আগে যে ভেরিফিকেশন হবে ওখানে যেন বাতিল হয়
এবং আগামী দিনে ভেরিফিকেশনটা প্রথমে আছে, তো ভেরিফিকেশনেই এগুলো বাতিল হবে। এবং যে এক্সপিরিয়েন্স মার্ক দেওয়া নিয়ে যে টালবাহানা চলছে, অনেক এক্সপিরিয়েন্স হোল্ডাররা তারা কিন্তু ভুলভাল এক্সপিরিয়েন্স দিয়ে তারা এখানে গেছেন, এবং সেই জন্য আমরা ওই নাম্বারটা ওখান থেকে বাদ যাবে। হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন প্রসেসেই হবে। অনেক ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড, তারা যাতে পরবর্তী ভেরিফিকেশন প্রসেসে আবার মানে চান্স পায়, তার জন্য অবশ্যই যেন দেখা হয়। যদিও যাবতীয় বিতর্কের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন গোটা প্রক্রিয়ার উপর ভরসা রাখতে। বিরোধীরা কি বলছে কি যায় আসে, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন।